এমন ধরনের প্রশ্ন তোমাদের ভর্তি পরীক্ষার মধ্যে আসবে বেসিকলি। সো আরও অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করব, যেই প্রশ্নগুলো ঠিকঠাক মতো দেখে যেতে পারলে বা তুমি যদি স্টাডি করতে পারো, অনুশীলন করতে পারো, আমার মনে হয় তুমি গুচ্ছ বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, এমনকি 7 কলেজ ভর্তি পরীক্ষায় হুবহু কমন পাবে। শুধু আজকের এই ক্লাসটি মন দিয়ে দেখো, ইনশাল্লাহ তুমি অনেক কিছু বুঝতে পারবে, শিখতে পারবে। আর ক্লাসটি শুরু করার আগে একটি ইনফরমেশন দিয়ে নিই। তোমরা জানো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়, 7 কলেজ এবং গুচ্ছের একটা স্পেশাল শেষ মুহূর্তের পেইড ব্যাচের ক্লাস চলমান আছে। অসংখ্য শিক্ষার্থী যুক্ত হয়েছে। তোমরা যারা বাকি আছো ভর্তির জন্য পেজে মেসেজ দাও, আমাদের নাম্বারে ফোন দাও, ডিসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া আছে, দেখে নাও ভাইয়া। সময় ক্ষেপণ না করে এখনই তোমার পরিপূর্ণভাবে একটি ভর্তি প্রস্তুতি কমপ্লিট করো শেষ মুহূর্তে আমাদের সাথে। তাহলে চলো মূল আলোচনা চলে যাই। দেখতে পাচ্ছ যে প্রশ্নটি এখানের মধ্যে আছে, কোন উপসর্গটি ভিন্নার্থে প্রযুক্ত? বিসিএস এর কোয়েশ্চেন, কারণ এই প্রশ্নগুলোর আদলেই প্রশ্ন হয়। সো বুঝতেই পারছো কম্পিটিশন কতটা জটিল হবে, কঠিন হবে। সো 4টি প্রশ্ন অপশন আছে এই জায়গার মধ্যে। আমাকে বলো তো ভাইয়া সঠিক উত্তরটি কি হবে? তোমরা অনেকেই দেখতে পাচ্ছ, কমেন্ট করে জানিয়ে দাও তোমরা আগে, তারপর উত্তরটা দেখাচ্ছি। রাইট উত্তর একটু খেয়াল করো, কোন উপসর্গটি ভিন্নার্থে, মানে 4টার মধ্যে কোন মানে একটি ডিফারেন্ট আর বাকি 3টাই সিমিলার। সো তোমাকে ওই ডিফারেন্টটাই তোমাকে খুঁজে বের করতে হবে, রাইট? সো একটু খেয়াল করো, উপভোগ, উপগ্রহ, উপসাগর, উপনেতা। তার মানে উপগ্রহ, গ্রহর উপ, তার মানে যে গ্রহটা তার থেকে ছোট, উপগ্রহ বুঝাচ্ছে। আচ্ছা, উপনেতা, নেতার ছোট একজন নেতা, পাতি নেতা, রাইট? তার মানে উপনেতা, রাইট? তারপর দেখো সাগরের উপসাগর। এই তিনটাই কিন্তু সিমিলার, এই তিনটি অপশন সিমিলার, বাট একটি অপশন যেটা আমরা লক্ষ্য রাখছি উপভোগ, রাইট? উপভোগ, এইটাই কিন্তু ডিফারেন্ট মনে হচ্ছে, তাই না ভাইয়া? তাহলে সঠিক উত্তর এইটাই, উপভোগ। তোমরা সঠিকটাই কিন্তু ধরতে পারছো। এইভাবে তোমাকে খুঁজে একটু টেকনিকে বের করতে হবে সঠিক উত্তরটি। সো এটা সঠিক উত্তর হচ্ছে উপভোগ। সো আই থিঙ্ক ক্লিয়ার, এটা হচ্ছে ভিন্নার্থ অর্থে। এইভাবে তোমাকে খুঁজে বের করতে হবে। নেক্সট প্রশ্নটা, আমি নেক্সট প্রশ্নতে যাবার আগে একটু ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছি, ভালো করে খেয়াল করো যে উপগ্রহ, উপসাগর, উপনেতা, এই 3টি শব্দ কিন্তু ক্ষুদ্র অর্থে, যেটি একটু আগে বলেছিলাম ক্ষুদ্র অর্থে। আর উপভোগ শব্দটি বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে উপসর্গটি। আই থিঙ্ক ক্লিয়ার ব্যাখ্যাটি, অ্যাসেস দিয়ে রাখো, কাজে লাগবে। তারপরে 2 নম্বর যে প্রশ্নটি খেয়াল করো, কোন শব্দটি উপসর্গ যুগে গঠিত নয়? একটু খেয়াল করতে হবে, নয় বলছে। কোনটি উপসর্গ যুগে গঠিত নয় সেটা খুঁজে বের করতে হবে। নীরব, উত্তরী, উন্মাননা, অভিমান, কোনটি হবে? চট করে কমেন্ট করে জানাতে ভাইয়া, আমি দেখতে চাই তোমরা কারা কারা সঠিক উত্তর দিতে পারো। এই ক্যাটাগরি প্রশ্নগুলোই তোমাদের ভর্তি পরীক্ষায় আসবে, গুচ্ছ, জাতীয় বিশ্ববিদ্যালয়, 7 কলেজে, যেখানে দাও না কেন এই উপসর্গ থেকে প্রশ্ন আসবেই ইনশাল্লাহ। আর যারা আমাদের ক্লাসগুলো নিয়মিত করছো, আমার বিশ্বাস তোমরা প্রত্যেকেই ভালো করবে। সো সময় ক্ষেপণ না করে এখনই আমাদের পেইড ব্যাচে যুক্ত হয়ে যাও। নামমাত্র কোর্স ফি মাত্র 1500 টাকা ভাইয়া, ডিসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া আছে, দেখে নাও। শেষ মুহূর্তে সেরা প্রস্তুতি। সঠিক উত্তর একটু দেখে নাও, উত্তরী, রাইট? উত্তরী মাঘের সন্ন্যাসী আমাদের একটা কবিতার মধ্যে আছে। তার মানে উত্তরীটা কিন্তু ভাইয়া উপসর্গ যুগে গঠিত নয়। আই থিঙ্ক ক্লিয়ার। এই যে ব্যাখ্যাটা দেওয়া আছে, তুমি একটু ভালো করে দেখে নাও, অ্যাসেস দিয়ে রাখো, কাজে লাগবে, নোট করে রাখো, কাজে লাগবে। দেখো অভিযুগমান, অভিমান। সো দেখো, তারপর দেখো উজ্জুগমনা, উন্মনা। তারপরে দেখো নিবিসর্গ যুগ রব, নীরব। সো দেখো এই 3টি শব্দ উপসর্গ যুগে গঠিত। কি যুগে? উপসর্গ যুগে। দেখো এখানে উপসর্গ অভি, উত, তারপর হচ্ছে কি নি, তারপর হচ্ছে এই 3টি। বাট এখানে দেখো উত্তর যুগ দীর্ঘই, উত্তরী, এটা হচ্ছে প্রত্যয় যুগে। আমরা বুঝতে পেরেছি যে এই প্রশ্নটি সঠিক উত্তর কি হতে পারে। আই থিঙ্ক ক্লিয়ার। তারপরে দেখো এক্স্যাক্টলি 3 নম্বর প্রশ্ন, বিসর্গ সন্ধির উদাহরণ নয়। একটু ভালো করে খেয়াল করো প্রত্যেকে, যারা দেখতে পাচ্ছ আমার মনে হয় তোমরা প্রত্যেকে ক্লিয়ার। এখানে কি বলছে এটা তো আমরা ক্লিয়ার করে দিছি তোমাকে। 2 নম্বরটা, কোন শব্দটি উপসর্গ যুগে
গঠিত নয়, সেইটা আমরা দেখানোর চেষ্টা করছি। এখন আমরা দেখব এই যে 3 নম্বরটি, উপসর্গ সন্ধির উদাহরণ নয়। উপসর্গ সন্ধির উদাহরণ নয়। ইতিমধ্যে, নীরব, দেখো, শ্রেয়লাভ, বিমষ্ট। বলো তো কোনটি হবে? এক্স্যাক্টলি রাইট আনসার হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিমষ্ট। বিসর্গ সন্ধির উদাহরণ নয় কোনটি ভাইয়া? বিমষ্ট। ভেরি ইম্পর্টেন্ট, নোট করে রাখো। তারপরে দেখতে পাচ্ছি, আসো ব্যাখ্যাটা দেখে নাও। বিমষ্ট, নিপাতনী, সিদ্ধ, স্বরসন্ধি। মুখস্থ রাখো, এই প্রশ্নগুলি পরীক্ষায় আসবে। এই যে ভীম যুগ ঠ, বিমষ্ট, ভীম অর্থ প্রতিবিম্ব, ছায়া। বিমষ্ট অর্থে পাকা তেলাকুচ, ফলের মতো টুকটুকে লাল ঠোঁট, সেটাকে বোঝানো হয়েছে। নেক্সট, তারপর দেখো 4 নম্বর, আবির্ভাব শব্দটি গঠিত হয়েছে। এই যে আবির্ভাব দেখতে পাচ্ছ শব্দটি, সেটা কোন শব্দ ধারা বা কিসের মাধ্যমে এই শব্দটি তৈরি হয়েছে, গঠিত হয়েছে? বলো তো ভাইয়া, প্রত্যয় ধারা, উপসর্গ ধারা, সন্ধি ধারা, নাকি বিভক্তি ধারা? দেখো তো পারো কিনা। আই থিঙ্ক তোমরা অনেকেই বুঝতে পেরেছো সঠিক উত্তরটি কি হবে। সন্ধি দ্বারা। সন্ধি দ্বারা ভাইয়া সঠিক উত্তরটা হয়েছে। ভেরি গুড। এই যে দেখো, আবির্ভাব, আবির বিসর্গ যোগ ভাব, আবির্ভাব। আই থিঙ্ক ক্লিয়ার, সবাই বুঝতে পেরেছো। নেক্সট কোয়েশনে চলে যাচ্ছি আমরা। 5 নম্বর প্রশ্নটি একটু খেয়াল করো। এ বয়স তবু নতুন কিছু তো করে, এখানে তবু হচ্ছে, এই যে এ বয়স তবু নতুন কিছু তো করে, এই তবুটা কোথায়? এই যে তবু দেখতে পাচ্ছ, এই তবুটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়। কোনটি হবে ভাইয়া? এক্স্যাক্টলি এই ধরনের প্রশ্নগুলোই ভাইয়া অ্যাডমিশন জগতে যে কোনো কম্পিটিশন এক্সামের মধ্যে এই প্রশ্নগুলোই বেসিকলি চলে আসে। সুতরাং এই প্রশ্নগুলো ভালো করে পড়তে হবে, তোমাকে নোট করে রাখতে হবে। সঠিক উত্তর হচ্ছে অব্যয়। অব্যয় বুঝতে হবে। দেখো, বর্তমানে ব্যাকরণ অনুযায়ী এটাকে কি বলা হয়? যুজক। এই প্রশ্ন উত্তরটা একটু ভালো করে খেয়াল করো প্রত্যেকে। কোন দ্বিরুক্ত শব্দটি, মানে দ্বিরুক্ত শব্দ জুটি বহুবচন সংকেত করে? ভালো করে খেয়াল করো, কোন দ্বিরুক্ত শব্দ জুটি বহুবচন সংকেত নির্দেশ করে? দেখো, পাকা পাকা আম, ছি ছি কি করছো, নরম নরম হাত, উড়ু উড়ু মন। সো এই যে 4টি অপশন, এই 4টি অপশনের মধ্যে কোন অপশনটি বহুবচন অর্থ প্রকাশ করে? বলো তো ভাইয়া, সঠিক উত্তরটা কি হবে? তোমরা অনেকেই সঠিক উত্তর দিয়ে ফেলেছো, কংগ্রাচুলেশন, থ্যাংক ইউ সো মাচ। সঠিক উত্তর হচ্ছে পাকা পাকা আম। পাকা পাকা আম মানে অনেকগুলো পাকা পাকা আমকে নির্দেশ করছে, যেটা বহুবচন অর্থে। আই থিঙ্ক ক্লিয়ার, বুঝতে পেরেছো। ব্যাখ্যাটা চমৎকারভাবে দেওয়া আছে, শুধু নোট করে রাখতে হবে প্রত্যেকেই। নরম নরম হাত তীব্রতা বোঝাতে বা সঠিকতা বোঝাতে, ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো। এই ধরনের প্রশ্নই বেসিকলি, আবারও বলছি, চলে আসে। তুমি যদি গুচ্ছতে পরীক্ষা দিতে থাকো বা দিতে মনে হয় তুমি পরীক্ষা দিবা, তাহলে এই প্রশ্নগুলো অবশ্যই পড়তে হবে। তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্ন পড়তে হবে, 7 কলেজেরও পড়তে হবে, যে কোনো কম্পিটিশন এক্সামের মধ্যে এই প্রশ্নগুলো স্টাডি করতে হবে। সুতরাং ভালো করে পড়তে হবে। উড়ু উড়ু মন সামান্যতা বোঝাতে, ছি ছি কি করছো ভাবের গভীরতা বোঝাতে। বহুবচন অর্থ হচ্ছে এই যে দেওয়া আছে, কেউ কেউ বলে, কে কে এলো, পাকা পাকা আম, এগুলা বহুবচন অর্থে। আই থিঙ্ক ক্লিয়ার। নিচের কোনটি অশুদ্ধ? নিচের কোনটি অশুদ্ধ? ভালো করে খেয়াল করো। দেখো, অহিংস, সহিংস, প্রসন্ন, বিষণ্ণ, দোষী, নির্দোষী, নিষ্পাপ, পাপিনী। কোনটা হবে ভাইয়া? দ্রুত কমেন্ট করে জানাও। রাইট আনসার, দোষী, নির্দোষী। এইটা অশুদ্ধ। কেন অশুদ্ধ আমি একটু দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখো। এই যে দেখো, সঠিকটা দেখো, দোষী নির্দোষ হবে, নির্দোষী হবে না, দোষী নির্দোষ, এই বিপরীতার্থক শব্দগুলো হবে সঠিক। আই থিঙ্ক ক্লিয়ার। নেক্সট, একটু নোট করে রাখো সবাই। তারপর দেখো, আসমান কোন ভাষা থেকে আগত? এই শব্দটি কোন ভাষা থেকে আগত? সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও। রাইট আনসার হচ্ছে ফার্সি। ফার্সি ভাষা থেকে আসমান আগত। ভালো করে খেয়াল করো, সবাই নোট করে রাখো। আসমান ফার্সি শব্দ, যার অর্থ হচ্ছে আকাশ। নেক্সট, তারপর দেখো 10 নম্বর, গ্রিক শব্দ কোনটি? গ্রিক, ভেরি ইম্পর্টেন্ট। গ্রিক শব্দ কোনটি? ভেরি ইম্পর্টেন্ট, দাম। দামটা হচ্ছে গ্রিক শব্দ, একটু নোট করে রাখবে। তুফান আরবি শব্দ, লুঙ্গি বার্মি শব্দ, কুপন ফরাসি শব্দ, দাম গ্রিক শব্দ। নেক্সট,
যেটা আমরা একটু আগে বলেছিলাম 1500 টাকা কোর্স ফি, বি ইউনিট, সি ইউনিট। আমি সময় নষ্ট করছি না, যারা ভর্তি হতে চাও ডিটেলস উপরে দেওয়া আছে, দেখে নিবা ডিসক্রিপশন বক্সে, অথবা হোয়াটসঅ্যাপে নক দিবা নাম্বারে। 11 নম্বরটা খেয়াল করো, মেধাবী শব্দের লিঙ্গান্তর কোনটি? ভালো করে খেয়াল করো, ভেরি ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলোই চলে আসে ভাইয়া, একটু মন দিয়ে দেখো। মেধাবিনী, মেধাবিনী প্রত্যেকটার মধ্যে আছে, বাট সঠিক উত্তর কোনটি হবে ভালো করে দেখো। মেধাবিনী লাস্টেরটা, মেধাবিনী লাস্টেরটা, রশ্মি দীর্ঘ, এটা হবে রাইট আনসার। রাইট আনসার দেখতে পাচ্ছি আমরা। নেক্সট এই যে দেখো, মায়াবী, মায়াবিনী, রশ্মি দীর্ঘই, ঠিক একইভাবে মেধাবী, মেধাবিনী, রশ্মি দীর্ঘই, ভালো করে খেয়াল করতে হবে। আচ্ছা, বিদেশি উপসর্গের যুগে গঠিত শব্দ কোনটি? ভালো করে বলো তো সঠিক উত্তর কোনটি হবে। দেখো 4টা অপশন দেওয়া আছে, ভেরি ইম্পর্টেন্ট। বিদেশি উপসর্গ বলা আছে ভাইয়া, সো তোমাকে শিখতে হবে উপসর্গের ক্লাসিফিকেশন। বাজে কথা, দেখো ভালো করে, বাজে কথা, বাজে কথা, এইটা হচ্ছে বিদেশি উপসর্গ, সো এটা মুখস্থ রাখতে হবে। বরবদ কম না, ব্যানিং ফি দরকার, এটা ফার্সি উপসর্গ, রাইট। এইভাবে উপসর্গের ক্লাসিফিকেশন আছে, আরবি, তারপরে তোমাদের ইংরেজি, এই ধরনের যতগুলা কি আছে উপসর্গ আছে তোমাদেরকে শিখতে হবে, রাইট। তারপরে দেখো এই যে বাজে আরবি শব্দ। নেক্সট তারপর দেখো, বার্জা কোন ধরনের পদ? বার্জা কোন ধরনের পদ ভাইয়া? বার্জা এক্স্যাক্টলি বিশেষ্য পদ, বার্জা বিশেষ্য পদ। বার্জার তো কি? পতি পত্নী, ভালো করে খেয়াল করো। বার্জা পত্নী স্ত্রী যেটাকে বলা হয়। আই থিঙ্ক ক্লিয়ার। নেক্সট, সংবাদপত্র কোন সমাস? ইয়াস, ভেরি ইম্পর্টেন্ট, মধ্যপদলোপী কর্মদ্বারায় সমাস, রাইট। আই থিঙ্ক ক্লিয়ার। সো সংবাদপত্র কোন সমাস? মধ্যপদলোপী কর্মদ্বারায় সমাস, মাথায় রাখতে হবে, প্রত্যেকে রিভিশন দিতে হবে, এইগুলো ভেরি ইম্পর্টেন্ট, রাইট। সংবাদ প্রকাশের পত্র, সংবাদ প্রকাশের পত্র সেটা হচ্ছে সংবাদপত্র, তার মানে সংবাদ প্রথম পদ এবং শেষ পদ এই দুইটা ঠিক আছে, বাট মধ্যেরটা হাওয়া হয়ে গেছে, উদা হয়ে গেছে, এই জন্য এটাকে বলা হয় মধ্যপদলোপী কর্মদ্বারায় সমাস। সংবাদপত্র, রাইট, প্রথম এবং লাস্ট এই দুইটা ঠিক থাকবে, মধ্যেরটা হারিয়ে যাবে, সেটা হচ্ছে সংবাদপত্র, আর সেটাকে বলা হয় মধ্যপদলোপী কর্মদ্বারায় সমাস। লাস্ট বাট নট দ্য লিস্ট, এই প্রশ্নটা আমি তোমাদের জন্য রেখেছি, তোমরা সঠিক উত্তরটা কমেন্ট করে জানিয়ে দাও সঠিক উত্তর কি হবে, রাইট। এইভাবে তোমাদেরকে প্রতিনিয়ত ভাইয়া টাচে রাখবো পড়াশোনার, একদম 7 কলেজ ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত। আবারও বলছি, তোমরা যারা যুক্ত হতে চাও সময় ক্ষেপণ না করে, আবারও বলছি যুক্ত হয়ে যেও ভাইয়া, সময় ক্ষেপণ করিও না, কারণ আমরা তোমাকে গুছিয়ে গুছিয়ে ভর্তি প্রস্তুতি শেষ করে দিব হাতে কলমে। সো এইটার সঠিক উত্তরটা কি হতে পারে কমেন্ট করে জানিয়ে দাও। দুর্নীতির কারণ অনুসন্ধান অত্যাবশ্যক বাক্যটিতে উপসর্গ কয়টি আছে? কয়টি উপসর্গ আছে, রাইট, সেটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবা, এটা তোমাদের জন্য রেখেছি। এইভাবে আরও ক্লাস পাবা, এইভাবে আরও চমৎকার চমৎকার সাজেশন ভিত্তিক এমসিকিউ সলিউশন দিব। জাস্ট ভাইয়ের সাথে টাচে থাকো, প্র্যাকটিস করো, ইনশাল্লাহ সর্বোচ্চ পরিমাণ প্রশ্ন কমন থাকবেই। সো যারা ভর্তি হতে চাও আমাদের পেইড ব্যাচে শেষ মুহূর্তে নামমাত্র কোর্স ফি 1500 টাকায় একটা সিট নিশ্চিত করে ফেলতে পারো আমাদের সাথে ভাইয়া। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।